দিয়া বেরিয়ে গেল। নবীজির আয়াতের ভিতরে বলা হইল এটা কোনো কবির কবিতা না। কোরআন কি কবিতা? জোরা বলেন কবিতা। কেন কবিতা না? এটা তো সুন্দর মিল আছে কোরআনের মতো, এত মিল তো কোথাও নাই, তারপরও কবিতা না বলা হয় কেন? আল্লাহ এটা অস্বীকার করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কবিতাগুলি হয় কাল্পনিক, অবাস্তব হয়, যার কারণে আল্লাহ তাবারাকা তাআলা কোরআন কবিতা না অস্বীকার করেছেন যে আমার হাবিবকে আমি কবিতা শিক্ষা দেই নাই। এটা কোনো কবির কবিতা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে হযরত ওমর যখন এই আয়াত শুনলেন মনে মনে ভাবলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে বুঝতে পারলো আমার এই মনের ভিতরে প্রশ্ন। তিনি জবাব দিয়ে দিলেন তাহলে কি তিনি গণক হবেন? আমার কথা জানার মতো জ্ঞান হয়তো ওনার আছে, উনি হয়তো গণক হবেন। আমি যে বাহিরে আছি এই কথা তিনি হয়তো জানেন। এরপরে আল্লাহর নবীর জবান দিয়ে আবার উত্তর চলে আসলো ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবীর জবান দিয়ে বেরিয়ে গেল আর ওমরের উত্তর হয়ে গেল। ওমর বুঝতে পারলো, ওমর রে তুমি ভাবতেছ এটা কোনো গণকের গণনা হবে, গণকের গণনা হবে। তুমি জেনে রাখো আল্লাহর নবী যা বলেন এটা গণকেরও গণনা না। তাহলে এটা কি? এটা কবির কবিতা না, গণকের গণনা না। প্রশ্ন হয় তাহলে কোরআন কি? আল্লাহর নবীর জবান দিয়ে আবার তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে অবতারিত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম। সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনারে বলতে চাই হযরত ওমরের মতো ব্যক্তি তিনি বলেছেন ওই দিন থেকে আমার অন্তরের ভিতরে ঈমানের দানা বেঁধে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একজন নবী হবেন। মাত্র 1 বছরের ব্যবধান, কয়েকদিন যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা আমার বলা উদ্দেশ্য না, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুসলমান হইলেন? কেমন মুসলমান হইলেন? আপনার মতো আমার মতো না ভাই। আজকে মুসলমান আছে সারা বিশ্বে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 150 কোটি মুসলমান এখনো পৃথিবীতে আছে। থাকলে কি হবে? সারা 150 কোটি মুসলমানের মধ্যে একটা উমর এখন পর্যন্ত তৈরি হয় নাই। আপনি দেখেন গোটা দুনিয়ায় মুসলমান আজকে একটা জেলখানার মধ্যে আছে। কোন জায়গায় দেখবেন? সারা পৃথিবীটা, বসনিয়া দেখেন, চেচনিয়া দেখেন, আফগান দেখেন, ইরাক দেখেন, ইরান দেখেন, পাকিস্তান দেখেন, যত জায়গায় আপনি দেখবেন, যত জায়গায় চিৎকার শুনবেন সব চিৎকার হলো মুসলমানের চিৎকার। ঠিক কিনা? মুসলমানের রক্ত। গত পরশুদিন ফ্রান্সে 113টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে বন্ধ হতে থাকলে মুসলমানের কি আছে? আর মুসলমানের কি আছে? আপনি দেখবেন মুসলমান আজ সর্বহারা হয়ে গেছে। নামে মুসলমান আমরা। আজামে তুমহু নাসারা तमद्दुन में हनूद ये तो मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। चल चलो रे हिंदू तुम्हें, चल चलो रे हिंदू तुम्हें, কৃষ্টি কালচারে খ্রিস্টান তোমায় দেখে বিজাতিরা করে লজ্জা জ্ঞান, তোমায় দেখে বিজাতিরা করে লজ্জা জ্ঞান। মুসলমান আজকে হাসির তামসা, অথচ 150 কোটি মুসলমান। সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান। সারা দুনিয়ার চ্যালেঞ্জ দিয়ে
8,000 মুসলমান 2 লক্ষ কাফেরের সাথে লড়াই করে বিজয় সূচনা করেছিল কাদেসিয়ার যুদ্ধে। কিন্তু আজকে 150 কোটি মুসলমান হওয়ার পরেও শুধু নির্যাতিত নিপীড়িত মজলুম হচ্ছে। মুসলমানের আওয়াজে আজকে বল নাই, শক্তি নাই। বন্ধুগণ আমার, তার কারণ আছে। তার কারণ হলো কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমানের সন্তান হয়ে নবীর বিরুদ্ধে কথা বলি, মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলি, কলিজায় আমাদের লাগে না, কলিজায় আমাদের ধরে না। জোরে বলেন ঠিক কিনা? এক একজনের নাম শুনলে বোঝা যায় কত বড় বড় আল্লাহর ওলিদের নামের সাথে নাম মিলিয়ে রাখছে। কিন্তু কি তারা লেখে আর সারা দুনিয়ায় কমান্ড করে। এরা মুক্ত মনা তাদের লিখতে দেন। তারা লেখক নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এটা বাধা দিলে নাকি মুক্ত মনার উপরে বাধা দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেশ কম হলো। আগে লেখতো ইহুদিরা, আগে লেখতো খ্রিস্টানরা, এখন লাগে মুসলমানের বাচ্চা নামদারি ইহুদি খ্রিস্টানের দালালেরা। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে আজকে বুঝতে হবে, আমাদের জানতে হবে এদের কারণ হচ্ছে এরা কোরআন বুঝে না। এরা কোরআন বুঝে না। আমি ওই যে গত তো বলেছিলাম, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যার কারণে না বুঝে নবীর বিরুদ্ধে কথা বলে। কেন ভাই, নবী তোমার কি করছে? নবীর বিরুদ্ধে তুমি কথা লেখো? নবী তো 1450 বছর আগে ছিলেন, না খাইয়া দিন প্রচার করেছেন। জীবনে একটা দিন আরাম আয়েশ করেন নাই, জীবনে একদিন পেট পুরে ভাত খান নাই। সারা পৃথিবীতে কোরআনের আলো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলো, কালেমার পতাকা উড্ডীন করার জন্য সারা দুনিয়ায় তিনি কষ্ট করে তিলে তিলে নিজের জীবনকে শেষ করে মদিনা শরীফে ঘুমিয়ে আছেন। তুমি সেই নবীর বিরুদ্ধে লেখো, নবীর পিকচার চরিত্র, নবীজির কার্টুন ছাপাও। নবীজির কি ছবি পৃথিবীতে আছে? নবীজির ছবি আছে? কোত্থেকে তোমরা ছবি পাইলা? কোত্থেকে ছবি পাইলা? আমরা বলতে চাই মুক্ত মনার নামে যে সকল নাস্তিক মুরতাদেরা নবীর কার্টুন ছাপাইয়া বিভিন্ন পত্রিকায় দেয়, ব্লগে লিখে, ফেসবুকে লেখে, ওই সকল মানুষের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং ভাইরা আমার, আপনারা ভয় পান? কথা বলেন, ভয় পান? একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা وعلى آل مولانا محمد وعلى آل مولانا محمد। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের আজকে কি করতে হবে? আমি লম্বা আলোচনায় যাব না। আমাদের করণীয়টা কি, আমি এই বিষয়ে দুটা কথা বলবো। আল্লাহ তাবারাকা তাআলা দেখেন এত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দুইটা করণীয় বলবো। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সর্বকালে কোরআন প্রযোজ্য। ওই লোকগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যদি কিছু লোক আছে যাদেরকে কোরআনের দিকে আসার কথা বলা হয়, রসুলের সুন্নার দিকে আসার কথা বলা হয়, আদর্শের দিকে কথা বলা হয়, তখন তারা দেখবেন আপনার পৃষ্ঠ প্রদর্শন করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাদের ভিতরে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সুতরাং যারা তর্ক বিতর্ক করে ইমানের কথা নিয়ে, ইসলামের কথা নিয়ে, কোরআনের কথা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, হাদিসের বাণী নিঃসন্দেহে নির্দ্বিধায় শোনার সাথে সাথে মেনে নিতে হবে, প্রশ্ন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা
রব্বানা ওয়া ইলাইকাল মাসির। শর্তহীনভাবে আমার আল্লাহ এটা বলেছেন, মেনে নিতে হবে। আমার রাসূল বলেছেন, মেনে নিতে হবে। প্রশ্ন করা যাবে না। যারা প্রশ্ন করবে তাদের পরিচয় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং বন্ধুগণ আমার, আসুন এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে এই আজকের এই মাহফিলে আমরা দুটি আহ্বান কোরআনের আলোকে আমি আপনাদের করছি। কি? এক নম্বর আহ্বান হচ্ছে আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, এই বিষয়ে তোমরা মতবিরোধ করো না। আল্লাহর রশিকে, কার রশি ধরতাম? জোরে বলেন কার রশি? আল্লাহর রশি মানে কি? কোরআন। জোরে বলেন আল্লাহর রশি মানে কি? কোরআন। হাবলুল্লাহ, আল্লাহর রশি। এটা এমন রশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রশিকে আঁকড়ে ধরল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যদি তোমরা আল্লাহর রশিকে ধরো, এটা এমন রশি রে বান্দা, জানা দেই যে রশি ছিঁড়ে যাবে না, পড়ে যাবে না। এই রশিরে তুমি ধরবা, এই রশি নিয়া তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর রশিকে আঁকড়ে ধরার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষের আয়াতটা বলেছেন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাব্বুল আলামিন, উলামায়ে কেরামরা এখানে যারা আছেন দেখেন, আল্লাহ চমৎকার করে বলছেন, নামাজ পড়ো, এই বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না, এই কথা কোরআনে বলা আছে। যাকাত দাও, এই বিষয়ে মতবিরোধ করো না, আছে। অন্য কোনো আয়াতে এই ধরনের কথা বলা নাই। বলা হয়েছে তোমরা একসাথে আল্লাহর রজ্জুকে, মুসলমান একসাথে তোমরা আঁকড়ে ধরো, এই বিষয়ে মতবিরোধ করো না। কিন্তু এই বিষয়ে সবচেয়ে বেশি মতবিরোধ, ঠিক কিনা? এই বিষয়ে সবচেয়ে বিষয় আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মতবিরোধ করো না, কিন্তু আল্লাহর রশি কোনটা, এই নিয়ে তো বড় বিপদ। 8 রশিওয়ালারা বলতেছে আল্লাহর রশি মানেই তো আমাদের 8 রশি। কি বলে, ঠিক কিনা? যে রশি একটা 2টা হইলে কথা ছিল, আমাদের তো 8 রশি। ধরবেন আর ছিড়বেন 8 রশি একসাথে। আর মাঝবান্ডারি বাবারা তো আছে, লাফালাফি দফাদফি আছে। তারা বলতেছেন এত লাফাইতেছি, রশি তো আমাদের, এটা ঠিক। কি বলেন? রশি এখন কোনটা ধরবো আমরা? আজকে দেখেন 8 রশি, মাঝবান্ডারি, সুরেশ্বরী, ফুরফুরা, সরসিনা, তারপরে বিভিন্ন কত পীর বাংলাদেশে আছে। সম্মানিত হক্কানি পীর যারা আছে, আমরা শ্রদ্ধা করি, আমরা তাদেরকে ভালোবাসি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে যদি পীর সাহেবরা একতাবদ্ধ হয়, আলেম ওলামারা যদি একতাবদ্ধ হয়, কোরআন যদি এক হয়ে থাকে, মুসলমানরা যদি একসাথে কোরআনকে নিয়ে, আমরা কোরআনে কারিমের আলোকে যদি একসাথে নিয়ে মানুষ, মুসলমানরা আজকে মাঠে নামে, কোরআন বিজয়ী হবে না অন্যরা বিজয়ী হবে? জোরে বলেন। কিন্তু বিতর্ক, কত বিতর্ক! খালি বিতর্ক না, অমুকে অমুকে কাফের, অমুকে অমুকে ছাগল, অমুকে অমুকে গরু, এভাবে বলা আছে না? কথা বলেন, এভাবে বলা আছে না? বাবা রে বাবা, এগুলি সর্বসময় ছিল। কায়েমি স্বার্থবাদীরা এক শ্রেণীর স্বার্থান্বেষী আলেমদেরকে মাঠে নামায়া উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নতা তৈরি করার জন্য যুগে যুগে চেষ্টা করেছে, নবীর যুগেও করেছে, এখনো সেই চেষ্টা বলবৎ আছে কি নাই? জোরে বলে। ওই দিন দেখলাম রিকশায় চড়ে গ্রামে গ্রামে ঘুরে মাহফিল করেন। ওই দিন দেখলাম পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে মাহফিল করেন। কোথায় পেয়েছেন সেই জাদুর বাক্স? মার্সেলের গাড়ি দিয়া আর জায়গায় জায়গায় গিয়ে মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন। বুকে সাহস হয় কোত্থেকে? আমরা জানি আপনাদের সাহস কোথায়। আপনাদেরকে লেলে দিয়েছে, এগুলি আপনাদের কথা না, এগুলি যারা শিখাইয়া দেয় আপনাদের উস্তাদদের কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছিলেন, উনহি কি মাহফিল সওয়ারতাহু
उन्हीं की महफिल संवारता हूँ, चिराग मेरी है रात उनकी, उन्हीं के मतलब कह रहा हो, जुबा मेरी है बात उनकी। তাদের রাতে আমি গিয়ে চেরাগ জ্বালাই, আমার কি রাত হবে না? আমার কি রাত হবে না? আমার মাহফিলে তাদেরকে দিয়ে কথা বলাই, আমার কি কোনো মাহফিল নাই? এই কথাগুলি ভাইয়েরা আমার ইঙ্গিতে বলে দিলাম। আপনারা দেখবেন যারা দালালি করে দালালদেরকে চিহ্নিত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন একসাথে ধরো, একসাথে ধরো। কারে ধরো? আল্লাহর রজ্জু ধরো। কার রজ্জু ধরো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 2 নম্বর আরেকটা আয়াত, এখানে বলা হয়েছে তাফাররাকু। খেয়াল রাখবেন উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন তোমরা একতাবদ্ধ হবে এই উদ্দেশ্যে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, এই বিষয়ে সামান্যতম মত পার্থক্য করো না। একটা বলা হয়েছে তাফাররাকু, আরেকটা বলা হয়েছে তাতাফাররাকু। আল্লাহ পাক বলেছেন, দেখেন তাতাফাররাকু মানে হলে বিন্দু মাত্র মতবিরোধ করা যাবে না। ভাইয়েরা আমার, আমরা যদি প্রশ্ন করেন আপনারা দিন হুজুর কায়েমটা কেমনি হবে? হ্যাঁ, আমরা যে কাপড় পরে আছি এটা আমাদের সমাজে চালু আছে না? এটা কায়েম আছে, কায়েম আছে। কাপড় যদি একজনের না পরে তাহলে বোঝা যাবে এটা কায়েম নাই। সুতরাং আমাদের মুসলমানের জীবন চরিত্র, মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনে হাকিম যা বলে তাই দিন, কোরআন হাদিস যা বলে তাই দিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার নাম দিনকে চালু করে দেওয়া। সুতরাং আমাদের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আমরা দিনের সাজে, কোরআনের রঙে, হাদিসের রঙে আমরা চলার জন্য আমরা রাজি আছি। ভাই জোরে বলে রাজি আছি। আল্লাহ তাবারাকা তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা পেরেশান হয়ে গেছেন না কাইল হয়ে গেছেন? আপনারা তো মনে মনে ভাবতেছেন যে কোন সময় অতিথি আইব, কোন সময় অতিথি আইব, মনের ভিতরে এরকম একটা টেনশন ফিল করতেছেন না? টাইম কিন্তু হয়ে গেছে মেহমান আসার, ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? আমরা কর্তৃপক্ষকে বলেছি যে মেহমানকে দিয়ে দেন, মেহমান দিয়ে দিলেই ভালো হবে। তা আসুন আমরা মেহমানের আলোচনা শুনব এবং এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ তাবারাকা তাআলা আলোচনাগুলি কবুল করুন, সকলে বলুন আমিন। আমি একটা কথা আপনাদের বলি, এই যে ঘন ঘন মাহফিল হইতেছে আপনারা কি বিরক্ত হন? গতকালকে, আগামীকালকে পাইকপাড়া মাদ্রাসার, হাফিজি মাদ্রাসার মাহফিল, আপনারা তো অবশ্যই যাবেন। আরও আমাদের এরিয়াতে এখানে বড় বড় মাহফিল ইনশাআল্লাহ আছে, আপনারা ইনশাআল্লাহ আসবেন। তো এই মাহফিলগুলি, দিনের এই মাহফিলগুলি আমাদের জন্য উপকার হয়, এটা আমরা চিন্তা করি না? এটা উপকার হয় না? কোরআনের আলোচনায় মানুষের ঈমান বেড়ে যায়। সুতরাং আমি আপনাদের প্রতি একটা কথা অনুরোধ করব, যেই কথাটা হলো আপনারা ভালো করে জানেন, আপনাদের জানার জন্য বলছি। আপনারা যে আজকে এই মাহফিলে আসছেন, এই রাস্তার পাশে একটা মসজিদ দেখেছেন আপনারা? মসজিদ দেখেন নাই? আপনারা অনেকেই ছিলেন, আমরা যখন গত 2 থেকে 3 বছর আগে এই মাঠেই ওয়াজ করে এই মসজিদ নির্মাণের কাজের জন্য যারা ওয়াদা করেছিল, প্রবাসে অনেকে ছিল যাদের শ্রম এবং ঘামে এই মাহফিল, এই মসজিদ এখন প্রতিষ্ঠিত। আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা মসজিদ তারা নির্মাণ করেছে। যে সকল প্রবাসীরা, যে সকল ভাইরা, আপনারাও অনেকেই এই মাহফিলের সহযোগিতা করেছেন এবং এই মসজিদে সহযোগিতা করেছিলেন। আপনাদের এই সহযোগিতার কারণে এত দ্রুত একটি মসজিদ নির্মাণের কাজ
আপনার যথাসম্ভব এটা শেষ করা অত্যন্ত সহজ হয়েছে। সুতরাং আজকে আমি কয়েক মিনিটে আপনাদের নিয়ে প্রধান মেহমানের সাথে আখিরি মুনাজাত হবে। আমি মুনাজাত করব না, আপনাদের কাছে যারা আছেন উপস্থিত একটা অজুখানা নির্মাণের জন্য মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে একটা অজুখানা নির্মাণ হবে। এই অজুখানাতে আপনাদের মন খুশি মতো আপনারা এই অজুখানাতে শরিক হওয়ার জন্য, কারণ এই এলাকার যারা আছেন বা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এই সিজনে বিভিন্ন মাহফিলে যান, আপনারা টাকা পয়সা দেন, খরচ করেন। আমি আপনাদের এই দান বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে হওয়ার কারণে অনেকেই এই বিষয়টা নিয়ে বিরক্ত। তারপরও আপনাদের সাধ্য মোতাবেক আমি আপনাদের প্রতি একটা আহ্বান জানাবো, যেহেতু এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য অগণিত লোক আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে, আল্লাহর রহমতে তাদের এই দোয়ার বদৌলতে আল্লাহ তাবারাকা তাআলা একটা মানুষের মধ্যে একটা পরিবর্তন এনে দিতে পারেন। সুতরাং তার মনের একটা নেক মাকসুদকে আল্লাহ পূরণ করে দিতে পারেন। এমন কোনো আজকের এই মাহফিলে এমন কোনো লোক আছেন এই অজুখানা নির্মাণের জন্য, সুন্দর একটি অজুখানা হবে, অজুখানা নির্মাণের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা এরকমভাবে আপনারা দান করবেন। আমরা উত্তর কলাউড়াতে দেখেছি 10,000 করে অনেকেই দান করেছেন, 5,000 করে অনেকে দান করেছেন। আমার অনেক ভাইয়েরা আছেন আগামী দিনে অনেক আমাদের নেতৃবৃন্দরা, বুঝতে পারছেন আগামী দিন তো সময় আসতেছে না, কথা বলেন না কেন, সময় আসতেছে না? নেতারার আগমন দেখলে বোঝা যায় একটা সুদিন আসতেছে, চাটা কিছু খাওয়া যাবে। এখন এমনও আমার আগামী দিনে যারা মেম্বার হওয়ার জন্য আশা করতেছেন, চেয়ারম্যান হওয়ার জন্য যারা আশা করতেছেন, বিভিন্ন জনপ্রতিনিধিরাও আল্লাহর রহমতে আমরা দেখতে পারতেছি মাহফিলে তারা আগমন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা তো এই সকল জনপ্রতিনিধি চাই যাদেরকে মাহফিলে পাওয়া যাবে কিন্তু যাত্রায় পাওয়া যাবে না, যাদেরকে দিনের মাহফিলে পাওয়া যাবে, যাদেরকে মেলায় পাওয়া যাবে না, যাদেরকে দিনের একটা প্রতিষ্ঠানে দিনই পরিবেশে পাওয়া যাবে, বদ্দিনই বিভিন্ন অশ্লীল কার্যকলাপে যাদেরকে পাওয়া যাবে না, এমন নেতাই তো আমরা চাই, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমি আজকের এই মাহফিলের প্রথমে এই অজুখানা নির্মাণের জন্য কোনো ভাই যদি আপনারা দয়া করে আওয়াজ দেন 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা এই মাহফিলে এই পরিবেশে সকল মানুষের দোয়া নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ আপনারা আশ্বস্ত করেন যে এই এমনও তো থাকতে পারে যে অজুখানা নির্মাণের জন্য ব্যয় যা আছে কয়েকজন মিলে এটা দেওয়া সম্ভব। আল্লাহর রহমতে আমাদের এই এরিয়ায় ডালিয়া অঞ্চলে প্রচুর প্রবাসীরা আছে, তারা প্রাণ খুলে দান করেছে। আমার জানা মতো যারা জায়গা দিয়েছে, তারপরে টাকা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা দিয়েছে। আল্লাহ তাবারাকা তাআলা সকলের দানকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। সুতরাং ভাইয়েরা আমার, আসুন এই মুহূর্তে এমন কোনো লোক আছেন যে এই মাহফিলে আপনারা অজুখানার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা দান করার মতো এমন কোনো লোক আছেন? যে দয়া করে নামটা বলে ফেলুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা যারা মেহমানের দায়িত্বে আছেন মেহমান নিয়ে আসেন, আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান। মেহমান আসার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা মেহমানের আলোচনা শুনব। যে কে আছেন আপনার এই অজুখানার জন্য আমরা 10,000 অনেকে আগে দিয়ে দিচ্ছেন তো বুঝছি, আজকের এই মাহফিলে কম করে হলো 5,000 10,000 টাকা করে এই মাহফিলে আপনারা একটু সাড়া দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যে সকল যারা আছেন মনের আগ্রহ আছে এই অজুখানা যত মুসল্লিরা অজু করবেন, নামাজ পড়বেন, এর একটা অংশের সওয়াব আল্লাহ তাবারাকা তাআলা আমাদের নেক আমল লিখে দিবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের সেক্রেটারি না, মাশাআল্লাহ, আমাদের মোহাম্মদ ভাই, তিনি এই মসজিদের সেক্রেটারি। তিনি অজুর জায়গা নির্মাণের জন্য, অজুখানা নির্মাণের জন্য তিনি 5,000 টাকা দান করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারা আজকের এই মাহফিলে হাজির হয়েছে। জনাব মোহাম্মদ আলী সাহেবের আব্বাজান কবরে শুয়ে গেছে। মাবুদ অজুখানার জন্য 5,000 টাকার প্রথমে ওয়াদা করলো। আল্লাহ, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, ওনার আব্বাজানের রুহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, এই দান রে উসিলা করে জিন্দা মুর্দা মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, জোবায়ের হোসেন মজুমদার, হ্যাঁ, জোবায়ের হোসেন মজুমদার সহকারী প্রধান শিক্ষক। তিনি এই ডালিয়া অজুখানা নির্মাণের কাজে 5,000 টাকা দিবেন। আমার ছোট ভাই জোবায়ের হোসেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, মুর্দেগান কবরে আছে মাবুদ, আয় আল্লাহ, আব্বা জান আম্মা জানের কবরে হাদিয়া দিয়া কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও, জোরে বলেন আমিন। আমি তো জানি ডালিয়া গ্রাম শুরু হইলে আর বন্ধ হইতো না। এই যে আমার মামা তোরাওয়ালি সাহেব মসজিদ নির্মাণের কাজেও প্রচুর টাকা দিয়েছেন। আজকের এই মাহফিলে অজুখানা নির্মাণের জন্য তিনি 10,000 টাকা দিবেন। সকলে একটু দোয়া করে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব তোরাওয়ালি সাহেব 10,000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। ওনার আব্বাজান কবরের দেশে শুয়ে গেছে রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, ওনার আব্বাজান ও মাদ্রাসায় জায়গা দিয়েছেন, জমিন দিয়েছিলেন। আল্লাহ, উনি এখানে আজকে 10,000 টাকা অজুখানা নির্মাণের জন্য দান করলেন। আল্লাহ, জি, আচ্ছা, কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, জিন্দা মুর্দারে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন এখন দেওয়া শুরু করছে আবুল কালাম। আবুল কালাম সৌদি আরব প্রবাসী, আমাদের সাবেক ছাত্র, 5,000 টাকা অজুখানা নির্মাণের জন্য দিবেন। নারায়ে তাকবীর। জনাব আবুল কালাম সাহেব দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কালাম আজাদ, আয় আল্লাহ, সৌদি আরব প্রবাসী, 5,000 টাকার ওয়াদা করলো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, জিন্দা মুর্দা মাফ ফরমাও, দানের খবর। আয় আল্লাহ তাআলা, এই দান রে উসিলা করে আয় আল্লাহ বংশধর গণের কবরে আযাব মাফ করে দাও, সকলে বলুন আমিন। জি, এখন সেলিম, মোহাম্মদ সেলিম, সেলিম মিয়া, তাও আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র, সৌদি আরব প্রবাসী, সেও এই অজুখানা নির্মাণের জন্য 5,000 টাকা দান করবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মোহাম্মদ সেলিম মিয়া দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ ফরমাও। আয় আল্লাহ তাআলা, দান করতে তোমার বান্দা বলে না, কঠিন হাসরের ময়দানে তোমার বান্দারে ভুলো না, সকলে বলুন আমিন। লা ইলাহা লা। মাশাআল্লাহ, আমাদের আজকে যিনি এই অধিবেশনের সভাপতি, ওনার বড় ভাই, প্রথম উদ্যোক্তাদের মধ্যে তিনি একজন। এই মসজিদ নির্মাণে ফরাস টরাস বিভিন্ন জায়গায় তাদের দান আছে। আমাদের আবুল হোসেন সাহেব, ওনার ছোট ভাই শামসুল হক সাহেব, তিনি আগে দিয়েছেন। আজকে আবার তিনি এই মাহফিলে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে তিনি অজুখানা নির্মাণের জন্য আরো 5,000 টাকা দান করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ওনার আব্বা নাই, আম্মা নাই, কবরের দেশে চলে গেছে। আল্লাহ, এই দান উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, ওনার আব্বা আম্মার কবরে হাদিয়া দেয়া কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, ডালিয়া নিবাসী আমার ইদ্রিস মামা আছেন তো?
আছেন জনাব ইদ্রিস আলী সাহেব, তিনি 5,000 টাকা দান করবেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। জনাব ইদ্রিস আলী সাহেব দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় রাব্বুল আলামিন, তোমার বান্দাদের আমিনের বদৌলতে আল্লাহ বরকত হচ্ছে। আল্লাহ ইদ্রিস আলী সাহেব 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। এই ওযুখানার দানের উসিলায় মাবুদ কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বংশধরগণের আল্লাহ ওনার আব্বা জান আম্মা জান সহ যারা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। সকলে বলুন আমিন। যে আর কে আছে তাড়াহুড়া করে বলে দেন। আর মেহমান নিয়ে আসেন ভাই, মেহমান নিয়ে আসেন রফিক ভাই। জি, আর যারা বাকি আছেন দয়া করে আপনারা জি জি আপনারা যারা বাকি রয়েছেন, অসুবিধা নাই। 1,000 যারা ওয়াদা করতে পারেন, আমাদের 1,000 বললেও হয়, 2,000 3,000, যদি 5,000 না পারেন সমস্যা নাই, আমরা দোয়া করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবাসী, সৌদি আরব প্রবাসী, তিনি এই মসজিদ নির্মাণেও উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন। মসজিদের কাজে সেখানেও বিশাল ভূমিকা রেখেছেন। আজকের এই ওযুখানাতেও তিনি 10,000 টাকা দান করবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেব দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওযুখানা নির্মাণের জন্য তোমার বান্দা 10,000 টাকার ওয়াদা করলো। আল্লাহ মুর্দেগান যারা কবরে আছে, আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মার হায়াত দারাজ করাও। আর রাব্বুল আলামিন জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা মরহুম হাজি আব্দুল বারী মাল সাহেব যিনি ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার ছেলে সফিউল্লাহ সৌদি আরব প্রবাসী, তিনিও এই প্রথম মসজিদ নির্মাণের কাজ থেকে শুরু করে ভূমিকা রেখেছেন। আজকের এই মাহফিলে ওযুখানা নির্মাণের জন্য সফিউল্লাহ আজকের এই সকলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ 20,000 টাকার ওয়াদা করেছে। সকলে বল আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সৌদি আরব প্রবাসী জনাব সফিউল্লাহ সাহেব দিবেন 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা মাফ ফরমাও। দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা দান করতে বলে না, কঠিন হাসরের ময়দানে তোমার বান্দা বান্দীদের ভুলো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন আনোয়ার হোসেন সাহেব, মেহমান চলে আসুক না, পরে ঘোষণা দিই। জায়গা দিয়ে দাও। অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।
বন্ধুগণ, আমি শেষ করব মেহমানের আলোচনা, আপনারা শুনবেন। ইতিমধ্যে এই যে অজুখানার জন্য, এক মিনিট ভাই, অজুখানার জন্য মরহুম হাজী আব্দুল বারী মাল সাহেবের আরেকজন সন্তান আনোয়ার হোসেন 10,000 টাকা, না 5,000 টাকা বাবার রুহের মাগফিরাতে দান করেছেন। আল্লাহ ওনার বাবার রুহকে পাকে হাদিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আমরা সকলে বলি আমিন। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। আরো দুইটা নিউজ আমাদের মেম্বার ভাই বললেন যে ডালিয়া নিবাসী জনাব জয়নাল আবদিন সাহেব তিনিও 5,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয়নাল সাহেব অজুখানার জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আর ভাওয়ালি পাড়া নিবাসী আমার মুজাম্মেল ভাই মাহফিলে এসেছেন।